সপ্তদশ শতাব্দীর কথা। মোগল শাসকরা ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে ঘোষণা করল। আর সেই সুবাদে প্রশাসনিক কার্যক্রম সামলানোর জন্য এখানে চলে এলো সুবেদাররা, উচ্চপদস্থ কর্মকর্তারা, এবং তাদের সাথে চলে এলো তাদের বাবুর্চিরাও। বলা হয়ে থাকে আমাদের দেশে এই বাবুর্চিরাই পরবর্তীতে বিরিয়ানির প্রচলন ঘটান। পুরান ঢাকার বলা হয় যে বিরিয়ানি নাকি 3 বেলাই খাওয়া হয়। শুধু পুরান ঢাকার মানুষদের দোষ দিয়ে তো লাভ নেই, নবাব পরিবারেও কিন্তু এই বিরিয়ানি 3 বেলাই ভাত মাছের মতোই খাওয়া হতো। সেটা এই যে এই উৎসবের ছবিটি দেখলেই কিন্তু প্রমাণ মেলে। পুরান ঢাকার মানুষেরা কিন্তু বিরিয়ানিকে মোরগ পোলাও বলেই বেশি চিনে। আর সেই মোরগ পোলাও নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন দর্শক। আর সেই বিষয়ে এক্সপার্ট পুরান ঢাকার মেয়ে, হোম শেফ এবং ট্রেনার শাহনাজ ইসলাম আছেন আমাদের সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে দেখেও খুব ভালো লাগছে। কারণ একটা মানে পুরান ঢাকার একটা মানে আমি যেমন পুরান ঢাকার কথা শুনে একটা অন্যরকম একটা সাজ পোশাক করেছি, আপনিও তাই। সো সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ লাগছে। আমি আসলে পুরান ঢাকা মানে শব্দটা শুনতে এত বেশি ভালোবাসি, আমার হচ্ছে মনটা ভালো হয়ে যায় এবং একটা জাঁকজমকপূর্ণ যে একটা ভাব সেটা চলে আসে। ঠিক তাই। পুরান ঢাকার এই মানে আদি খাবার নিয়ে, এই বিষয় নিয়ে আপনার কিন্তু একটা বই আছে, সেটা আমরা জানি। বইটা আমরা এখানে রেখেছি অবশ্য। একটু বইটা যদি হাতে নেই, ঢাকাইয়া খানাপিনা, আদি ঢাকাইয়া খানাপিনা, শাহনাজ ইসলাম। বইটি লিখতে কতদিন সময় লেগেছে? আপু বইটি লিখতে আমার 1 বছর সময় লেগেছে এবং আমি বইটি লিখতে অনেক রিসার্চ করেছি, বিভিন্ন নবাবদের বাসায় গিয়ে এটা রিসার্চ করে তারপর ঢাকা কেন্দ্রে গিয়ে বই পড়তাম। সবকিছু মিলিয়ে এই যে বইটি লিখেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এবার বলুন যে আজকে আপনি আমাদের এই রান্নাঘরের জন্য কি আয়োজন করবেন? আজকে আমি করব সেই আমাদের ঐতিহাসিক শাহী মোরগ পোলাও। বাহ, শাহী মোরগ পোলাও। চলুন তাহলে আমরা শুরু করি শাহী মোরগ পোলাও। শাহী মোরগ পোলাও তৈরি করতে কি কি লাগবে আপু, সেটা যদি আমাদেরকে একবার একটু দেখিয়ে দেন। মুরগি নিয়েছি 2টি, রোস্টের পিস করা, পোলাওর চাল 1 কেজি, ঘি 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, বেরেস্তা 1 কাপ, আস্ত গরম মশলা 3-4টি করে, মালাই 1 কাপ, গুঁড়া দুধ 1 কাপ, টক দই 4 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, পেস্তা ও কাঠবাদাম কুচি, গোলাপ জল জাফরানে ভিজানো, জর্দার রং ভিজানো, জাফরান শুকনো, কাঠবাদাম বাটা আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মোরগ পোলাওর স্পেশাল মশলা 1.5 টেবিল চামচ, মাওয়া 3 টেবিল চামচ, আলু বোখারা 7-8টি, কিশমিশ 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, তেল 1.5 কাপ। সব ইনগ্রেডিয়েন্ট দেখানো শেষ। প্রথমেই আমরা মোরগ পোলাওর সেই মোরগটা আমরা রান্না করে নিব। এই ফাঁকে যেটা করলাম, আমরা চুলায় পানি গরম করে নিয়েছি। পানিটা গরম হয়ে আছে চুলায়, দেখতে পাচ্ছি। চুলাটা আমি চেঞ্জ করব, মানে তাহলে আমরা চেঞ্জ করে নিলাম চুলাটা। এবার আমরা কি দিচ্ছি? প্রথমেই এবার আমরা দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তেল। আচ্ছা, 1.5 কাপ যেহেতু আছে, আমি অর্ধেকটা তেল দিব এখানে। ওকে, আচ্ছা, তেলটা তেল আমরা দিয়ে দিলাম, গরম হতে দিব। এখন যেটা করছি, ছুরি দিয়ে চিকেনগুলোকে একটু ছিঁড়ে নিব। তাতে হবে কি, চিকেনটা ছড়ায় যাবে না। আচ্ছা, আবার ভেতরে মশলাটাও ঢুকবে, শেপটা ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আমি চিকেনগুলোকে এখন এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমি যেটা করছি আজকে ট্রেডিশনাল মোরগ পোলাও যেটা। আর যেহেতু এখানে একটু সময়ের অভাব, তাই যেটা নিয়ম দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা 1 কেজি চালের সবসময় চেষ্টা করবেন 3টা মুরগি দেওয়ার, মানে 12 পিস মুরগি হলে সেটা আপনাদের অথেন্টিকটা হবে একদম। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আঁচটা একটু বাড়িয়ে করতে হবে। এখন যেটা দিচ্ছি আমি জর্দার রং। আচ্ছা, একটু জাফরান দিয়ে গুলানো, খুব বেশি দেয়া যাবে না। কালার জর্দার রং দিয়ে এটার রং টানা হয়। আচ্ছা, আপনি বলছিলেন আপু যে পুরান ঢাকায় কিন্তু মানে বিরিয়ানি, মোরগ পোলাও আর বিরিয়ানির পার্থক্য করে না, মানে মোরগ পোলাও মানেই বিরিয়ানি, তাই তো? না, এই ধারণাটা অনেকে হয়তো জানে না। পুরান ঢাকায় যারা আমরা রান্না করি তারা
এই জিনিসটা জেনে বুঝে করতে হয়, কারণ বিরিয়ানিটা হচ্ছে একবারে রান্না করে ফেলে, যেটা যে গ্রেভিটা সেটাতে আমি চালটা দিয়ে রান্না করি, কিন্তু মোরগ পোলাওটা টোটাল আলাদা রান্না করতে হয়, চিকেনটা আলাদা রান্না করতে হয় এবং পোলাওটা আলাদা, সেটা হচ্ছে লেয়ার করে মিক্স করতে হয়। খুব বেশি মিক্সিং এর দরকার পড়ে না। আচ্ছা, এখন একটু আঁচটা কমিয়ে দিতে হবে আমাদের চুলার। এখন লবণটা দিব আমি 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, আদা রসুনের পেস্টটা দিচ্ছি 3 টেবিল চামচ, একসাথে মিক্স করে পেস্ট করেছি, বাট আমি অল্প একটু পোলাওর জন্য রেখেছি। আচ্ছা, আর এই মশলাটা খুব আস্তে ধীরে ধীরে দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি সেই স্পেশাল মশলাটা দিচ্ছি, এটা আমি ঘরে করে নিয়েছি। এটা তেজপাতা, দারচিনি, এলাচ 2-3টা করে নিয়ে তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, কিন্তু জয়ফল নিতে হবে 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে শাহজিরা, শাহ এলাচ, হ্যাঁ, দিয়ে একসাথে সব শুকনো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আচ্ছা, আমি একটু পানি দিব এখানে মশলাটাকে কষানোর জন্য, মানে সবখানে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে মাখাতে হবে। এবং এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, আচ্ছা, কারণ এই যে আমি নাড়ছি আপনার সাথে গল্প করছি, এই ফাঁকে কিন্তু এটা আমার রান্না হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি সময় নেবেন এটা রান্না করতে, আমি মশলা দিতে থাকবো, এই ফাঁকে রান্না হয়ে যাবে। ফ্যাটানো টক দই দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, এবং টক দইটা একটু ঘন হলে খুবই ভালো হয়। ফ্রেশ মালাই, আচ্ছা, শাহী ব্যাপারটা মালাইয়ের মধ্যে একেবারে 100%ই থাকে আমার মনে হয়। মোরগ পোলার অথেন্টিক যে মোরগ পোলাও, সেটাতে মালাই ছাড়া হবেই না, মালাই দিতেই হবে। অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আমি পোলাওতে দিব। আচ্ছা, এবং এখানে আছে বাদাম বাটা, বাদাম বাটা আমি দিব এখানে 2 টেবিল চামচ, বাকিটা পোলাওতে দিব। আচ্ছা, আমি এখানে আরেকটু লবণ দিব, খুব বেশি লাগবে না। কাঁচামরিচ বাটা, যেহেতু আমাদের খুব একটা বেশি কিন্তু মশলা নেই, কাঁচামরিচ বাটা এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, আলু বোখারা 4টি, বাহ। এবার কিশমিশ 8-10টি এখানে ছড়িয়ে দিব, এবং দিব বেরেস্তা, যেটা না দিলেই নয়। বেরেস্তার মানে সুগন্ধেই তো অর্ধেক ইয়ে হয়ে যাবে। ঘি এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি। আচ্ছা, এটা সময় নেবে না, খুব বেশি রান্না করতে হবে না, এবং কালারটা ঠিক এরকম থাকবে। তারপর জাফরান তো আছে, জাফরান যেটা আছে শুকনো জাফরান, শুকনো জাফরানটা এই যে গরমে এখন পেলো, এটা অন্যরকম একটা স্মেল আসবে। এবং আমি এখানে দিচ্ছি গোলাপ জল 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, আপনি আপনাদের আপু মানে কত জেনারেশন এখানে আছেন, মানে কত ইয়ে থেকে? আমাদের জেনারেশন বলতে আমরা সবাই লালবাগের এখানে। আমার দাদার বাবা ছিল এখানে, এর আগে কে ছিল আমি জানি না, কিন্তু দাদার বাবা ছিল এখানে। আচ্ছা, দাদার বাবা একটা মসজিদ, আপনার বড় বাবা? হ্যাঁ, বড় বাবা, সেখান থেকে সবাই আমরা লালবাগেরই বাসিন্দা। আচ্ছা, 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 বাহ। আমার বিয়ে হয়েছে পুরান ঢাকায়। তাই? হ্যাঁ। ও, ভাইয়ার বাড়ি পুরান ঢাকায়? হ্যাঁ, পাশাপাশি বাসা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চিনিটা টেস্টটা হচ্ছে খুব ব্যালেন্স করে ফেলবে, খুব বেশি না। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিলাম। ওকে। এখন আমরা যেটা করছি, গুঁড়ো দুধ আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। গুঁড়ো দুধটাকে আমরা পানিতে গুলিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবং মাওয়াটা ফ্রেশ মাওয়া, হ্যাঁ, মিষ্টি জাতীয় ঘরে করে নিয়েছি আমি এটা। বাহ, বাহ, তৈরি তো হয়েই গেছে আমাদের। হ্যাঁ, এখন আমি আবার একটু জাফরান দিচ্ছি উপর থেকে, এবং ঘিটা না? হ্যাঁ, ঘি দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিলেই হবে। দিয়ে জাস্ট এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আচ্ছা, আঁচটা কমিয়ে দিব। 1 কাপ পরিমাণ তেলটা দিয়ে দিলাম। আচ্ছা, বাকি তেলটা যেটা ছিল। হ্যাঁ, এখন এর সাথে আমি হাফ ঘিটা দিচ্ছি। আমি ঘি নিয়েছিলাম টোটাল 1 কাপ, তেলের মধ্যে অর্ধেকটা ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দিচ্ছি গরম মশলা, দারচিনি, শাহি এলাচ একটা, এবং এই তেজপাতাটা হচ্ছে আমার বাসার গাছের, ও বাগানে। বাহ, এরকম স্মেলটা দেখেন, এরকম স্মেল আমি কখনো দেখিনি আগে, একদম ফ্রেশ। এলাচ দিচ্ছি 4টা, কি ভালো লাগে না নিজের গাছের জিনিস। গাছের লং দিচ্ছি 4টি,
এবং এলাচটা দর্শক অবশ্যই চিড়ে দিতে হবে। আচ্ছা, তার মধ্যে ফ্লেভারটা আসলে প্রপারলি পাওয়া যায় না। আমরা মশলা তো দিয়ে দিলাম, এবার আমরা পেঁয়াজটা দিব, তাই তো? পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না এখানে। এখন এখানে যেটা করছি আমি, একটু যেহেতু আমাদের ঝাল অনেক কম, হাফ চা চামচ পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়া, এবং গোলমরিচের গুঁড়াটা পরে দেওয়ার মিনিংটা হচ্ছে এটার যে একটা স্মেল খুব সুন্দর, এটা থেকে যাবে। এটা একটু নেড়ে দিব আমরা। আমাদের তো হয়েই গেছে আসলে, আমরা কি বন্ধ করে দিব নাকি? আর একটু নেড়ে, যেহেতু গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আমি, এখানে চুলায় 5 মিনিট রাখবো। ঢাকনা দিয়ে দেখি 5 মিনিট না 3 মিনিট রাখলেই হয়ে যাবে এটা। ওকে, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে ঝোলটা যতটুকু আছে শুকিয়ে যায়, টেনে যেতে হবে। আচ্ছা, এখন আমি এখানে 6 কাপ পানি দিব, গরম পানি যেটা করা ছিল। ওকে, চুলার আঁচটা এখন বাড়িয়ে দিতে হবে। ওকে, বাড়িয়ে দিচ্ছি। এই যে গুলানো গুঁড়ো দুধটা এখন পুরোটাই দিয়ে দেব। 1 কাপ গুঁড়ো দুধ ছিল, এখন 1 কেজি চালে আমরা পরিমাণ মতো লবণ দিব। আচ্ছা, 2 চা চামচ, এর থেকে বেশি দেওয়া যাবে না। এবং এখানে আমি চিনি দিয়ে দিব। আচ্ছা, ঠিক 1 চা চামচ পরিমাণ। ওকে, এবং সেই আদা রসুনটা 1 চা চামচ পরিমাণ আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের মুরগিটা রান্না হয়ে গিয়েছে, এবার আমরা এটা অফ করে দিব, তাই তো? হ্যাঁ, ওকে, আমি অফ করে দিলাম, থাকুক এটা। বাদাম বাটা এখন দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, এবং মালাই, মালাইটা দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ। ওকে, এখন এটা খুব ভালো করে বলক আসতে হবে। গরম হয়ে গেছে, ফুটে উঠেছে প্রায়। কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, ঠিক 1 মুঠের মতোই হচ্ছে, 2 টেবিল চামচ, আর একটু কম দিয়ে দিলাম। এবং মোরগ পোলাওর যে পোলাওটার কালারটা হয় একটু ইয়েলো, মানে হালকা একটু, একদম ধবধবে সাদা হয় না। হ্যাঁ, কেন হয় না এখন বলছি। এটা আমি যে আমার জাফরানগুলো আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা একটু কালারটা ছাড়বে, সেটার জন্য। একদম ফুটে উঠেছে। চালটা এখন দিয়ে দিব। চালটা যদি আমরা আগে থেকে ধুয়ে রাখি তাহলে যেটা হয়, সেই চালটা একটু লম্বা লম্বা হয়, একটু ঝরঝরা হয়। আচ্ছা, খুব ভালো করে তুলে নিতে হবে। ওকে, এখন আমরা ভালো করে নেড়ে দিব। একটু নেড়ে আমরা এখন কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং এখন যে কাজটা করব, শাহেলাসটা তুলে ফেলবো। আচ্ছা, নয়তো এটা স্মেলটা যখন বেশি থাকবে খেতে ভালো লাগবে না। ও আচ্ছা, আঁচটা বাড়িয়ে আমরা কতক্ষণ আমরা ঢেকে রাখবো? এটা যতক্ষণ পানিটা টানবে সেই পরিমাণ। তাহলে পানি টানা পর্যন্ত আমরা এটাকে ঢেকে রাখছি। চালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একদম ঝরঝরে। আমি চুলাটা কিছুক্ষণের জন্য একটু অফ করব। আচ্ছা, শেষ যে কাজটা করব, একটা প্লেট লাগবে যেখানে আমি চালটা তুলবো। আচ্ছা, এখন আমাদের শেষ কাজটা কি করতে হবে, অর্ধেক পোলাও তুলে ফেলবো। আচ্ছা, লেয়ারটা দিয়ে তারপর আমাদের আবার একটু চুলায় দমে বসাতে হবে। আচ্ছা, 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 একদম ঝরঝরে কিন্তু হয়েছে, খুব সুন্দর হয়েছে, ক্রিম একটা কালার। এবং এটা আমরা একটু ছড়িয়ে দিব পাত্রে। আচ্ছা, বাহ। এখন যেটা করব, এখান থেকে অর্ধেকটা আমরা নিচে দিব লেয়ার করে। চিকেনের কালারটা এখন কেমন লাগছে? খুব সুন্দর, একদম সেই একেবারে এই যে কালারটা চাচ্ছিলাম সেটাই আসছে, বিয়ে বাড়ির মতোই হয়েছে একেবারে। একদম। মশলাটা আমি নিচ্ছি, ঠিক আছে। এখন দিচ্ছি মাওয়া। মাওয়াটা একটা লেয়ার দিলাম। বাহ, ঘি। এবার ঘি অর্ধেকটা, কারণ যদি শুধু উপরে দিই তাহলে দেখা যাচ্ছে উপরেই থেকে যাবে, ঘ্রাণটা ভেতরে আসবে না। তারপর আলু বোখারা, একটু বাইটে লাগলে খুব ভালো লাগে। এখন দিচ্ছি কেওড়া জল, একটু জাফরানে ভিজানো। এখানে আমি হাফ চা চামচ দিব এবং উপর থেকে আবার হাফ চা চামচ দিব। আচ্ছা, বেশিও ভালো লাগে না, আবার একটু হলে অনেক ভালো লাগে। এবং এই চালটা আমি এভাবে দিয়ে দিব ছড়িয়ে। হ্যাঁ, এটা এখন একটু খুব নিখুঁতভাবে জিনিসটা হয়েছে কিন্তু। হ্যাঁ,
আমরা সবগুলো ঝোলগুলোকে সুন্দর করে তুলে নিয়ে নিচ্ছি। তেলগুলো কিন্তু আমি রেখে দিলাম। হ্যাঁ, আবার একটু মাওয়া দিয়ে দিলাম। একদম ফ্রেশ বাদাম কুচি আমি একটু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম বেরেস্তা, একটু ঘি, আমরা একটু ঘি না, বাকি সবটা ঘি। ঘি যদি না দেই সেই স্বাদ আমি কিভাবে পাবো? শাহী স্বাদটাই তো তাহলে আর আসবে না। এখন আমি এটা একটু হাতের সাহায্যে দিব কেওড়া জলটাকে। এখন চুলাটা ধরিয়ে আমি একদম অল্প আছে, যেটা একদম লো হিট বলে, আমি 10 মিনিট দমে বসিয়ে রাখবো। আপু 10 মিনিট কিন্তু হয়ে গেছে প্রায়, আমরা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এবার কি করতে হবে? এখন চুলাটা আমি অফ করে দিব। ওকে, একটু নিচ থেকে নিব আমরা, তাহলে দেখতে পাচ্ছেন মিশে যাচ্ছে কিন্তু অনেকটা। আচ্ছা, এবার আমরা উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিব, তাই তো? দিচ্ছি উপর থেকে একটা মাংসের পিস আমরা উপর থেকে দিয়ে দিব। আরেকটা মাংস দিব, খুব বেশি দিব না। এখন আমি এটাকে একটু ডেকোরেট করবেন, একটু বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা বিশেষ করে এখানে খুব ভালো লাগবে খেতে। কালারফুল, একটু গ্রিন গ্রিন একটা ব্যাপার থাকে। বাদাম, কিশমিশ, ঘি, মাওয়া সব আছে এতে। এই যে আপু, আপনার জন্য এবং গাজী টিভির দর্শকদের জন্য হয়ে গেল আমাদের মজাদার শাহী মোরগ পোলাও। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এতক্ষণ তো অদ্ভুতভাবে দেখছিলাম, অবাক হচ্ছিলাম যে কি মজার মজার সব জিনিস দিয়ে তৈরি হয়ে গেল শাহী মোরগ পোলাও। সুপ্রিয় দর্শক, এমন মজাদার একটা রেসিপি নিশ্চয়ই আপনারাও ঘরে বসে বসে একটু ট্রাই করবেন, তাই না? আপু, দ্বিতীয় রেসিপি কি এবার আমাদের বলে ফেলুন। দ্বিতীয় রেসিপিটি যেটা করব সেটা যেটা মোরগ পোলাওর সাথে না হলেই নয়, সেই শাহী বোরহানি। ওয়াও, চমৎকার! বোরহানি। আমরা তাহলে দেখে নেব বোরহানি তৈরির উপাদানগুলো, তাই তো? হ্যাঁ, প্রথমে লাগছে টক দই 1 কেজি, মিষ্টি দই 1 কাপ, মালাই আধা কাপ, কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ, চিনি লাগবে 3 টেবিল চামচ, বিট লবণ আর লবণ লাগছে পরিমাণ মতো, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, হলুদ সর্ষে গুঁড়া 1 চা চামচ, ধনে টালা গুঁড়া 1 চা চামচ, জিরা টালা গুঁড়া 1/2 চা চামচ, তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ। প্রথমে ব্লেন্ডারে আমরা এটা ব্লেন্ড করব, যেহেতু আমাদের কাছে সময় কম আমরা ব্লেন্ডারেই করব। কিন্তু দইটা কিন্তু একটু ভালো করে আগে ফেটে মিশ্রণটা সবকিছু দিয়ে তারপর আমি ব্লেন্ডারে দিব। ওকে, আমরা এটা কাঁচামরিচ পেস্ট দিলাম 1 চা চামচ, পুদিনা 1 টেবিল চামচ দিব, ওকে, জিরা দিব আমি 1/2 চা চামচ, ওকে, ধনে টালা গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ, এবং 1 চা চামচ দিব সর্ষে গুঁড়া। আচ্ছা, এটা নিয়ে একটু বলতে চাই, সরিষার গুঁড়া এটা আমরা যদি চাই যে সরিষাটা পেস্ট করে নেই, সেটাও দেওয়া যায়। হ্যাঁ, সেটাই। গোলমরিচ গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। ওকে, মশলাগুলো দিয়ে একটু ফেটে নিতে হবে। বিট লবণটা আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ থাকবে এখানে, আচ্ছা, পরে আবার দিব। হ্যাঁ, কারণ বুঝিয়ে দিতে হবে। এটা একটু মিক্স করে তারপর দেন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখানে আমরা মিষ্টি দইটা কিন্তু দেইনি এখনো, ব্লেন্ডারে দিয়ে দিব। ওকে, স্টক দইটার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এটা ব্লেন্ডারে দিব, তাই তো? দিয়ে দিব। এবার আমরা মালাইটা দিয়ে দিচ্ছি। খুব মজাদার হবে এটাতে, মানে কোনো সন্দেহ নেই। মিষ্টি দইটা দিচ্ছি, মিষ্টি দইটা দিলে এটা স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, বাদাম বাটা এটা অনেকেই দেয় না, মিসিং করে, কিন্তু এটা দিলে যে কি পরিমাণ স্বাদ। আহা, চিনিগুলো দিয়ে দিচ্ছি আমি। চিনিগুলো 3 টেবিল চামচ পুরোটাই লাগলো। ওকে, মিক্সচারে মিক্স করব তারপর। এখন আমাদের লবণ খুব বেশি না, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে একটু ঝাল লাগবে তাহলে অল্প একটু 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিব। কাঁচা মরিচের আমি শুধু রসটা দিব এখন এখান থেকে। আচ্ছা, অল্প একটু, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ। এখন দিচ্ছি আমি তেঁতুলের কাঠ, এটা খুব বেশি দেয়া যাবে না। আচ্ছা, 1 চা চামচ পরিমাণ দিব। ঘন কাঠ
1 চা চামচ পরিমাণ। জাস্ট ফ্লেভারটা আসবে, একটু টক ভাব টেস্ট আসবে, ট্যাঙ্গি যে একটা টেস্ট হয় না সেটা আসবে। তারপরে যেটা করতে হবে, নামানোর আগ দিয়ে আমরা 1 চিমটি পরিমাণ টালা যে আমাদের জিরা গুঁড়াটা সেটা 1 চিমটি পরিমাণ, যেহেতু সেখানে কম দিয়েছিলাম এখন এই স্মেলটা আরো বেশি ভালো লাগবে খেতে শেষের দিকে দিলে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অনেকে ভাবে যে হয়ে গিয়েছে খাই, কিন্তু আসলে অথেন্টিক বোরহানি যেটা করা হয় বড় হাঁড়ি নেওয়া হয়, হাঁড়িতে যেটা করা হয় খুব ভালো করে ছেঁকে নিতে হয়। এবং কি দিয়ে থাকে সেটা হচ্ছে এখানে আমাদের এখানে যেটা হচ্ছে মার্কিন কাপড় কিনতে পাওয়া যায়, মার্কিন কাপড় বলে এটাকে, সুতি কাপড়, একদম পাতলা হয়, এটা দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিতে হয়। হাত দিয়ে চেপে এটা ছেঁকে নিতে হবে। আমাদের ছাঁকা তো হয়ে গেছে আপু, এবার আমরা জগে ঢালতে পারি বোধহয় না? 1 কেজি বোরহানিতে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 জন খেতে পারবে। বাহ, এই যে আপু হয়ে গেল শাহী বোরহানি। বাহ, আপনার জন্য শাহী বোরহানি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আগে শাহী মোরগ পোলাও করলাম, এবার তার সাথে শাহী বোরহানি। সুপ্রিয় দর্শক, শাহী মোরগ পোলাও খেয়ে গলা শুকনো রাখা যাবে না তো, গলাটাকে ভেজাতে হবে, আর সেই জন্যই দরকার হবে শাহী বোরহানির। অনেক অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই আগামী কোনো এক পর্বে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ গাজী টিভির দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলাম পুরান ঢাকার আদি খাবার, কেমন একটা বিয়ে আমেজের। আগামী পর্বে আমরা দেখব কুমিল্লার আদি খাবার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।